পেরু দ্বীপপুঞ্জের অপ্রত্যাশিত আবহাওয়া, প্রচণ্ড বাতাস এবং বৃষ্টি, সেই সাথে ঘন কুয়াশা যা স্থির থাকে, যে কারণে দ্বীপটিতে কখনো কখনো গাড়ি বা ফেরিতে ভ্রমণকে বেশ জটিল করে তোলে। তবে এতে অবাক হওয়ার কিছুই নেই যে পেরুরা তাদের টানেলগুলোকে খুবই পছন্দ করে। আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝামাঝি দ্বীপগুলোকে সংযুক্ত করে সমুদ্রের তলের টানেল। পেরুরা স্থলে 17টি এবং সমুদ্রের নিচে 4টি টানেল তৈরি করেছে, যার মধ্যে রয়েছে বিশ্বের একমাত্র টানেল, যেটি সমুদ্রের নিচে একটি গোলচত্বর সহ তৈরি করা হয়েছে। এই গোলচত্বরটি শুধুমাত্র প্রকৌশলের একটি বিষয় না, দ্বীপপুঞ্জের জন্য একটি সাংস্কৃতিক অংশ। গোলচত্বরে বেশ কয়েকটি ভাস্কর্য এবং আলোকপ্রভাব দেখানো হয়, যা পেরুর যে শিল্পী তরুণদুর পার্তুসন দ্বারা তৈরি করা হয়েছে। ডেনমার্ক রাজ্যের মধ্যে স্বশাসিত দ্বীপরাষ্ট্রটিতে চলাচল সহজ করার জন্য এটি তৈরি করা হয়েছে। পেরু দ্বীপপুঞ্জের মার্কেটিং ম্যানেজার সুসান্না ফ্রেন্সেন বলেন, যদিও 18টি দ্বীপ রয়েছে আমাদের কাছে, তাই আমরা প্রায়শই রসিকতা করে টানেলগুলোর কারণে এই সত্যটিকে অস্বীকার করি যে আমরা দ্বীপে থাকি। মূলত আইসল্যান্ড ও স্কটল্যান্ডের মাঝামাঝি উত্তর আটলান্টিকে অবস্থিত আগ্নেয়গিরির এই দ্বীপপুঞ্জের অক্ষত দৃশ্য দর্শনার্থীদের মুগ্ধ করে। নতুন করে তৈরি করা সর্বশেষ 2টি টানেল সমুদ্রের নিচের সৌন্দর্য বর্ণনা করে। টানেল পরিচালনাকারী কোম্পানি আইস্তোর গোপ সান্ডওয়ার্টন নালারের সিইও তেতু স্যামুয়েলসেন বলেন, এগুলো আমাদের জন্য আইফেল টাওয়ার অথবা বিগ বেনের মতো। বিশেষ করে পর্যটকরা কেবল শিল্প দেখার জন্য এগুলো ভেতর দিয়ে চলাচল করে। তিনি আরও বলেন, টানেলগুলো সত্যিই শিল্প বলা যায়। শিল্প ও প্রকৌশলের এক আশ্চর্য মিলন, যা দর্শনার্থীদের আরও বেশি মনোমুগ্ধকর ও আকর্ষণীয় করে তোলে।